শ্রদ্ধেয় ঋত্বিক মণ্ডলী, শ্রদ্ধেয় সঞ্চালক মহাশয়, আমার শ্রদ্ধেয় ভক্ত দাদারা, আমার স্নেহময়ী মায়েরা, আমার স্নেহাস্পদ ছোট ছোট ভাই বোনেরা, গতকাল থেকেই ঠাকুরকে নিয়ে আনন্দে মশগুল হয়ে আছি এবং সারাদিনই ঠাকুরের আলাপ আলোচনা এতে একদম নিজেকে জারিত করে রেখেছি। এই অবস্থায় সে মাতালের মতো অবস্থা, হ্যাঁ, এই অবস্থায় ঠাকুরের দয়ায় যদি দু চার কথা বলতে পারি তাহলে বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সঞ্চালক মহাশয় সব অনেক কথা বললেন, মূল্যবান কথা আমার কিছু বলার নেই। আমি সাধারণ মানুষ, আমি বক্তাও নই, দু চার কথা যেটা আমি বুঝেছি গোদা বাংলায় আমি বলবার চেষ্টা করছি। ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলছেন যে জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা, কর্ম যার ভেতর উৎসারিত, যার প্রতি সহজ উৎসারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। এখন বিচ্ছিন্ন জীবন আমরা নিজে নিজে কি উপলব্ধি করতে পারছি? প্রতি পড়তে পড়তে আমি তো বুঝতে পারছি জীবন বিচ্ছিন্ন কত। কোনো খদ্দের, আমার ওষুধের দোকান, কোনো খদ্দের যদি জিজ্ঞাসা করে যে এটা খাবার পরে খাবো না খাবার আগে খাবো, একটা ওষুধ আর কি, তা আমি তখন তাকে হয়তো বললাম যে হ্যাঁ খাবার পরে খাবে। সে আবার 1 মিনিট পরে বলল তাহলে ওষুধটা খেয়ে কি ভাত খাবো? তাকে বোঝাতে মানে আমাদের ধৈর্যের, আমি তাকে বলেছি, তার হয়তো শুনতে বুঝতে ভুল হয়েছে, কিন্তু আমাদের ধৈর্য এমন জায়গায় পৌঁছেছে, তাকে আমি হয়তো ওষুধটা নিয়ে আমি বললাম তোমাকে ওষুধ নিতে হবে না, তুমি বাড়ি যাও। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। মানে আমরা একটু রাগের বশবর্তী হলে, একটু মন জোগানো কথা না হলে, একটু আমি যেটা বুঝছি এক কথায় বুঝতে না পারলে আমরা এত বিরক্তি হই এবং আমার বৃত্তি আমাকে কান মুলে আমাকে সেই জায়গা থেকে দূরে সরিয়ে আনছে। কোনো কিছু একটা জিনিস বাড়িতে হয়তো তরকারিতে নুন বেশি হয়েছে কি ঝাল বেশি হয়েছে, সেইটা যদি আর 5টা তরকারি ভালো হয়েছে সেটা হয়তো বলা হলো, কিন্তু সেইটাকে নিয়ে সমালোচনা এত বেশি হয়, মানে আমার মনোমতো হয়নি। এরকম প্রতি কাম, ক্রোধ, লোভ, যে কোনো জায়গায়, যে কোনো পেশাতে, যে কোনো পেশায় তার সাবলীনের হয়তো ঠিক কাজটা করতে পারলো না, সে তার সুপিরিয়ার তাকে এমন তাকে ভৎসনা করলো, সে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। এরকম আকছার হচ্ছে। ওই যে ঠাকুর এক জায়গায় এই যে গানটিতে হলো, ঈশ্বরে যুক্ত যে নয়, চরিত্র গড়ে নাই যার, তার হাতে ক্ষমতা দিলে সেই করে অপব্যবহার। ভারী সুন্দর গানটি, আমরা যতবার শুনি ততবারই নতুন নতুন লাগে। তো এই যে যার মাথায় ভগবান নেই, যার মাথায় ঈশ্বর নেই, সে কিন্তু পদি পড়তে পড়তে সে বাঁধা পড়ে আছে। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা, মন কি আর আছে, মন তো বাঁধা পড়ে গেছে। কাজেই প্রবৃত্তি আমাকে দিয়ে তার কাজকর্ম সব করিয়ে নেবে। আমি প্রবৃত্তির হাতের দাস, আমি প্রবৃত্তি কিরণক হয়ে গেছি। তো এই অবস্থায় আমাকে বাঁচতে গেলে, বাড়তে গেলে, জীবনকে সুন্দর করতে গেলে, জীবনে স্বস্তি আনতে গেলে আমাকে কেন্দ্রায়িত হতেই হবে। কেন্দ্রায়িত যে যার মতো করে কিন্তু আছে। দুটো সংগঠন হয় দেখবেন আমাদের দেশে আছে, বড় বড় বট গাছ, আসুদ গাছ, তার তলা সকাল সন্ধ্যে 50 জন করে লোক আছে। তার কেন্দ্রায়িত হওয়ার কি সমাধানটা জানেন? দিশি মদ। মদ তাকে এত সংহত করেছে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা সেখানে বসে থাকে। কিন্তু সতের সংহতি,
ভগবানকে নিয়ে সংগতি তো মানুষ দেখেনি, বা আমাদের চরিত্রে সেইটা আমরা দেখাতে পারিনি। তার সংহতিও যে কত মজবুত হয় আমরা বইয়ে পড়েছি। কিন্তু এই যে আমরা গুটি কয়েক মানুষ এসছি, আজকে সারা পৃথিবীতে এই তালনবমী উৎসব উদযাপিত হচ্ছে সব জায়গায়, এই মানুষের টানে, এই পরম পুরুষের টানে ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের চরিত্রের জেল্লা এত মিনমিনে হয়ে গেছে যে আমরা বেশি মানুষকে আমাদের কাছে আনতে পারছি না। কিন্তু যদি ওই মদে মানুষের এত আসক্তি, প্রবৃত্তির উস্কানিতে মানুষের এত আসক্তি হয়, একটা লটারির ঠেকে কত যদি আসক্ত হয়, একটা মানুষের জীবন নিয়ে কারবার, মানুষের জীবনের রসদ যেখানে আসছে, মানুষ যেখানটা নিয়ে বাঁচবে, যেটা অক্সিজেন বলি আমরা, এলিক্সার অফ লাইফ, সেখানে মানুষের সংগতিটা বড় কম। মানুষ বড় আলগা আলগাভাবে থাকছে, তাকে ঠিকভাবে ধরতে পারছি না। আমাদের এই সব গুরু ভাইরা এই সব অক্লান্ত পরিশ্রম করে যাতে আমরা ইষ্টে সুকেন্দ্রিক হই, ইষ্টে যাতে সংহত হই, তার জন্য এত প্রচেষ্টা করছেন। কিন্তু আমরা যদি ঘষা মাজা না করি তাহলে কিন্তু আমাদের তাল ছন্দ লয়, যেটা সঞ্চালক সাহেব বলছিলেন, সব কিন্তু নষ্ট হয়ে যাবে। সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো ঘুরছে কত একটা নির্দিষ্ট ছন্দে, নির্দিষ্ট পরিক্রমায়, কারোর সঙ্গে কোনো ধাক্কাধাক্কি নেই, তারা একটা নির্দিষ্ট এতে চলছে, কারো বিরোধ নেই, কত সুন্দর। সেরকম প্রতিটি মানুষ, এই যে ঠাকুর বলছেন যে জগতের যে কোনো বিচ্ছিন্ন জীবন ও জগতের চরম সমাধান তিনি দেবেন। এখানে চরম সমাধান দেবেন এটা তো আমি মুখে বলছি, কিন্তু যে ঈশ্বরকে নিয়ে চলবে, যুগে যুগে যখন তিনি আসেন, তাকে নিয়ে মানুষ যত চলবে, যত তাকে নিয়ে সুকেন্দ্রিক হবে, তত কিন্তু তার অস্তিত্ব সে পরতে পরতে বুঝতে পারবে। আইনস্টাইন এক জায়গায় বলছেন, দি মোর আই রিড সায়েন্স, দি মোর আই বিলিভ গড। আমি যত সায়েন্স পড়ছি তত আমার ঈশ্বরের উপর বিশ্বাস আসছে। আমাদের তো শুধু পড়া নয়, আমাদের পড়ার সঙ্গে করা থাকবে, করাই পাওয়ার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন। সমস্ত কিছু যদি আমরা করি, করাটা বাদ দিয়ে যদি বোঝার বুধের পাল্লা ভারী করি, তাহলে কিন্তু আমরা তোতা পাখির মতো হয়ে যাব, পাঁজির মতো হয়ে যাব। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের পাঠশালায় এসে তিনি এই যে আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যুগ যুগ ধরে, যে পুঁথি পাঠ করে, লেকচার দিয়ে, মালা জপ করে, আপনি না করে কিছু না করে ওই পড়লেই হবে, এই একটা যে ভাব, না করে যে পাওয়ার বুদ্ধি, এইটা যদি করি তাহলেই আমার ধর্ম সাধনা হবে। কিন্তু ধর্ম সাধনায় ঠাকুর অনুকূলচন্দ্র এসে কুঠারাঘাত করলেন, বললেন করাই পার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। এই করে করে আমাকে ঠকে করে হোঁচট খেয়ে ছিঁড়ে এইভাবে আমার জন্ম জন্মান্তরের কত আবর্জনা, আমার কত প্রারব্ধ, সেই সমস্তকে আমাকে অতিক্রম করতে গেলে তার তো একটা বিজ্ঞান আছে। সে বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হচ্ছে যে যে কর্মগুলো আমি করে এসেছি, যার ফল আমি এখন ভোগ করছি, তার ঠিক উল্টো কাজ, তাকে নিউট্রালাইজ করে, তাকে প্রতিহত করে আমাকে তার প্রতি অনুরাগে সেই কাজকর্মগুলো করলে তবে আমি সেটা সিদ্ধি লাভ করব। এর জন্য পরিশ্রম চাই, এর জন্য আমাকে ঈশ্বরের প্রতি অনুরাগ চাই, এবং তার জন্য আমাকে ওই যে ওত যেগুলি শপথ চাই, তবে কিন্তু আমি এই কাজকে করতে পারবো, করাই পাওয়ার জন্য। করে করে এটা হয়। বিবেকানন্দ যে বলছেন যে when you are busy everything is easy, when you are lazy nothing is easy। কোনো তোমাকে বিজি থাকতেই হবে কাজকর্মে। ঠাকুর বলছেন বেগার খাটাও ভালো। এই কাজকর্ম আমাদের মধ্যে স্থবিরতা, জড়ত্ব এইসব গ্রাস করছে। এই ধর্ম সাধনা এই গ্রাস করে করে আমরা পরস্পরের প্রতি যে স্নেহ, ভালোবাসা, মমতা, তার জন্য যে আমাদের যে মোটর নার্ভের যে অ্যাক্টিভিটি, সেটা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। আমরা পণ্ডিত হচ্ছি মাথায়, কিন্তু আমাদের কর্ম আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যার জন্য আমাদের প্রাপ্তিযোগ এত কম। বিশেষ করে বাঙালির মধ্যে পরচর্চা সমালোচনা ছাড়া তারা আর কিছু জানে, তাদের এইটা একটা স্ট্যাম্প এসে গেছে, স্ট্যাম্প মেরে দিয়েছে তাদের সারা ভারতবর্ষে। তাই কাজেই আমাকে সেই জন্য ঠাকুর বলছেন যে যে কর্ম তুমি মনে করবে যেটা ভালো,
তৎক্ষণাৎ তুমি তা পরিপালন করো, তৎক্ষণাৎ। এই যে এমন একটা বিজ্ঞান ঠাকুর অনুকূলচন্দ্র দিচ্ছেন যে তুমি যখন যেটা শুভ চিন্তা করছো সেইটা যখনই তুমি রূপ দেবে বাস্তবে, তার মধ্যে দিয়ে তোমার যে মোটর সেন্সারি কোঅর্ডিনেশনটা হবে, যে চিন্তার স্নায়ু এবং কর্ম স্নায়ুর মধ্যে যে একটা যোগ সাধন হবে, এতে তোমার একটা ব্যক্তিত্ব, বলিষ্ঠ ব্যক্তিত্ব হবে। তখন এটা সহজ হবে। যাদের সকালে ঘুম থেকে ওটা অভ্যেস আছে, যারা সদাচারী মানুষ, তাদের এমনি স্বাভাবিকভাবেই সেটা হয়ে এসছে। আমি কদাচারী, আমি বেলা 10টায় উঠি, আমি ভাবলাম বোধহয় একদিন অ্যালার্ম দিনই আমার হয়ে যাবে। তা তো নয়। আমি যে এতদিন কাজকর্ম করে এসেছি এতদিন ধরে, তার ফলটা তো ভোগ করলুম। এবার এইটাকে কাটিয়ে ওইটাকে ভোগ করতে গেলে ওই সৎ অনুশীলনে যদি আসতে হয়, তাহলে কিন্তু আমাকে সেই টেনাসিটি নিয়ে, সেই একাগ্রতা নিয়ে আমাকে এগোতে হবে। একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সার্থকতা। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সত্যনারায়ণ গ্রন্থে। এই তিনটে জিনিস থাকতে হবে। এই তিনটেকে জিনিসকে যদি আমরা একদম সত্তায় গেঁথে নিতে পারি, তবে কিন্তু সার্থকতার মুকুটে আমাকে সাজাবে, তার আগে কিন্তু নয়। সেই সার্থকতা তখনই আমাকে কুর্নিশ করবে যদি কিন্তু আমার এই তিনটে গুণ থাকে। এটা করায়ত্ত করতে হবে। দীক্ষা নিয়ে ভাবজ